প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিলেট সদর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে থাকবে নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের একাদশতম অধ্যায়ের উপর। তো এই একাদশতম অধ্যায়ের উপর আজকে হবে আমাদের তৃতীয় ক্লাস। আর এর আগে আমরা ধারাবাহিকভাবে আরও 2টা ক্লাস নিয়েছি। তো আজকে আমাদের তৃতীয় ক্লাসটা তোমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করো, কারণ যদি ভালো করে একটু বুঝতে পারো বা মনোযোগ সহকারে একটু বুঝতে পারো তাহলে তোমরা এই চ্যাপ্টারগুলোর সৃজনশীল বা সিকিউগুলো ভালো করে করতে পারবে। তো যাই হোক, তো আমরা এখন শুরু করতে যাচ্ছি। আজকে আমরা গত ক্লাসে আমরা কি করেছিলাম? গত ক্লাসে আমরা তোমাদের 11.1 অনুশীলনী দেখেছিলাম। আজকে দেখাবো আমরা 11.2। তাহলে এই 11.2 এর অঙ্কগুলো করার জন্য আমি কিন্তু তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কী করে বের করতে হয় আমরা প্রথম ক্লাসে বলি নাই, এইটুকু আমরা বলি নাই, আমরা কিন্তু জানি। তো আসো আমরা আগে একটু জেনে নেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করে বের করতে পারি। আমরা বিভিন্নভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, অর্থাৎ যা দেয়া থাকে তার উপর ভিত্তি করে আমরা সূত্র অ্যাপ্লাই করে ক্ষেত্রফল বের করে থাকি। তো যাই হোক, তো দেখো আমরা প্রথমত বাহুর দৈর্ঘ্য ও পরিসীমার সাহায্যে কী করে ক্ষেত্রফল, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় তা কিন্তু আমরা জানি। আমি একটু বলে দিই তোমাদের। তো মনে করো এটা একটা ত্রিভুজ, যদি একটা বাহুর দৈর্ঘ্য এ আর একটা বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য যদি সি হয়, আমরা এখন বের করতে যাচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব বাহুর দৈর্ঘ্য আর পরিসীমার সাহায্যে। তো বাহুর দৈর্ঘ্য আমি দিলাম একটা ত্রিভুজের, আর এই পরিসীমা তো আমরা বের করতে পারবো। জেনারেলি আমরা পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে পরিসীমা সমান কী হবে? সবগুলো বাহুর যোগফল। তাহলে s = কী আসছে এখানে? a + b + c / 2। দেন আমরা লিখি ত্রিভুজের ক্ষেত্রফল। যদি আমরা এটাকে ABC ত্রিভুজ দিই আমরা, ঠিক আছে, আমরা যদি এখানে কি ABC ত্রিভুজ আমরা নামকরণ করলাম, তাহলে আমরা কী লিখবো এখানে? ABC ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমরা জানি s × s - a s - b s - c দিয়ে আমরা এটা কী দিব? √। এখানে কি হবে? আমরা ইউনিটটা কী লিখবো এখানে? বর্গ একক। ইউনিটটা আমরা কী লিখবো এখানে? বর্গ একক আমরা লিখব। তাহলে এইভাবে যদি আমরা বাহুর দৈর্ঘ্য আর পরিসীমা জানি, আমরা এইভাবে বের করতে পারি। তার মানে আমরা এখন অন্যভাবে শিখব স্থানাঙ্কের মাধ্যমে। এটা আমাদের জন্য নতুন। আমরা স্থানাঙ্কের মাধ্যমে কী করে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব, অর্থাৎ ত্রিভুজের চতুর্ভুজ বা বহুভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ চতুর্ভুজ বহুভুজের ক্ষেত্রফল আমরা কী করে বের করব। যেমন এটা কী করে আসছে বা তার প্রমাণটুকু আমি তোমাদের না দেখিয়ে সরাসরি সূত্রগুলো আমি বলে দিচ্ছি কীরকম হবে। যদি একটা চতুর্ভুজ হয়, মনে করো চতুর্ভুজ হতে পারে, ত্রিভুজ হতে পারে, মানে সব কটাই আমাদের একই স্টাইলের হবে। ABCD। এ বিন্দুর স্থানাঙ্ক যদি x1 ও y1, বি বিন্দুর স্থানাঙ্ক যদি x2 ও y2, সি বিন্দুর স্থানাঙ্ক যদি x3 ও y3, আর ডি বিন্দুর স্থানাঙ্ক যদি x4 y4 হয়, তাহলে আমরা ওই চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কী করে বের করব? স্থানাঙ্কের সাহায্যে, বা ত্রিভুজের ক্ষেত্রফল 3টা স্থানাঙ্ক থাকলে তখন আমরা ক্ষেত্রফল বের করতে পারি। বা বের করার ফর্মুলাটুকু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে থাকবে কি? হাফ দিয়ে আমরা টান দিলাম। এখন আমরা লিখব, এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করতে হবে। বলতে এখানে যে আমরা বললাম ABCD, আমরা চতুর্ভুজের বা বহুভুজের ক্ষেত্রফল যখন স্থানাঙ্কের সাহায্যে বের করব, তাহলে অবশ্যই এখানে আমরা যখন বলবো ABCD, যখন আমরা বলবো এটা অবশ্যই কী হতে হবে? অবশ্যই আমরা কী হতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ না হলে আমরা হবে না। আমরা প্রথমত যখন আমরা স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল বের করব, তাহলে অবশ্যই আমরা গ্রাফিক্যালি সেটাকে ড্র করে নিব। দেন আমরা কি করব? তার ক্ষেত্রফল বের করব। যেমন ABCD, যেমন ABCD, এই যে আমরা কীরকম গেলাম? এরকম গেলাম, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তখন ক্ষেত্রফল বের করার যে আমাদের ফর্মুলা, হাফ দিলাম, টান দিলাম। এ বলছি এখানে এ বিন্দুর স্থানাঙ্ক, বির পরে কী আছে আমাদের? x2 y2, আর সির স্থানাঙ্ক আমরা কী জানি? x3 y3, ডির স্থানাঙ্ক কী জানি আমরা? x4 y4। আবার প্রথমটা লিখতে হবে x1, কী লিখবো আমরা? y1। আবার আমরা কী লিখলাম? x1 y1 লিখলাম। লিখে আমরা এখানে একটা কী দিয়ে দিলাম? টান দিয়ে দিলাম। ওই রকম করে আমরা কী করব?
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা টোটালি আমাদের কাছে নতুন, একটু ভালো করে খেয়াল করে দেখো। আমরা এরকম করে তাহলে কী করবো, লিখলাম, লেখার পরে এখান থেকে আমরা মান কী করে বের করবো সবসময় মনে রাখতে হবে। যদি আমরা ত্রিভুজের লিখি 1টা 2টা 3টা লিখি আবার প্রথমটা, যদি এখন ষড়ভুজ লিখি 6টা লিখবো, লিখে আবার প্রথমটা লিখবো। এখান থেকে মান ক্যালকুলেশন করার যে সিস্টেমটা হচ্ছে এরকম। আমরা লিখব প্রথমত এটা x1 y1 x2 y2 x3 y4 x4 y1, আমরা এগুলো গুণ করব, x1 y2 গুণ করে প্লাস করব, x2 y3 প্লাস গুণ করে কী করবো এখানে x3 y4 প্লাস কী লিখবো আমরা x4 y1, মাইনাস দিয়ে এইটা এদিকে, মাইনাস দিয়ে এদিকে যে x2 y1 প্লাস x3 y2 প্লাস x4 y3 প্লাস হ্যাঁ x1 y4, ওইটার আনসার আমাদের যা আসবে তাই হবে তার এটার ক্ষেত্রফল। আমরা এরকম করে যে কোনো বহুভুজের আমরা কি করতে পারি, স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল বের করতে পারি। এখন আমরা চলে যাব চ্যাপ্টারে। তো একটু খেয়াল করে দেখো, তো চ্যাপ্টারে কী আছে আমাদের এখানে। হ্যাঁ, শুরুতেই আমাদের এখানে 1 নম্বর অঙ্কে বলছে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু দেয়া আছে, এটা একটা ত্রিভুজের শীর্ষবিন্দু তারা বলে দিয়ে দিচ্ছে। এখন তারা বলছে এ বি বিসি সি এ বাহুর দৈর্ঘ্য এ বিসি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। তা তো আমরা জানি কী করে এই দুইটি বাহুর দৈর্ঘ্য, কী করে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হয়, বা একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কী করে বের করতে হয়, আমরা আমাদের এই দ্বিতীয় ক্লাসেই আমরা সেটা বুঝে নিচ্ছিলাম। এখন আসো আমরা কি করতে পারবো, তাহলে তোমরা এটা 1 নম্বর অঙ্কের প্রথমটা তোমরা ইজিলি করতে পারবে। এখন 1-এর 3 ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলছে। তা ত্রিভুজটির ক্ষেত্রফল যেহেতু আমরা 1-এর কতে আমরা কি করব, বাহুর দৈর্ঘ্য বের করব, আবার পরিসীমা বের করব। তার মানে আমরা এখানে বাহুর দৈর্ঘ্য আর পরিসীমা নির্ণয়ের পরিসীমার সাহায্যে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল লিখে দিয়েছিলাম s√s × s - a s - b s - c, আমরা এই সূত্রের সাহায্যে করে নেব। তো এখন 2 নম্বরটা বলছে নিম্নোক্ত প্রতি ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে জাস্ট এখানে দুইটা অঙ্ক দিয়ে তারা বলছে, অর্থাৎ একটা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে, দিয়ে আমাদের বলছে এখানে কী করতে বলছে, আমাদের বলছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে। তো আমরা ইচ্ছা করলে এখানে কি করতে পারি, বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করে ক্ষেত্রফল বের করতে পারি, অথবা আমরা স্থানাঙ্কের সাহায্যেও এখানে ক্ষেত্রফল আমরা বের করতে পারি। আমি তোমাদের একটা অঙ্ক এখানে দেখিয়ে দিচ্ছি কি করে আমরা এখানে কার সাহায্যে, স্থানাঙ্কের সাহায্যে আমরা ক্ষেত্রফল বের করব। তার মানে আমরা এখন কোনটা করতেছি, স্থানাঙ্কের সাহায্যে। যেমন 2-এর ক আমরা লিখব প্রদত্ত বিন্দুদ্বয়, বিন্দুত্রয়, বা প্রদত্ত বিন্দুগুলো দিলে হবে। প্রদত্ত বিন্দুত্রয় কী কী আছে আমাদের, এ আছে 5216 52b16 আর ও সি, সেটা আমাদের কি আছে -2 -3 -3। এখন আমরা যখন স্থানাঙ্কের সাহায্যে কোনো বহুভুজের ক্ষেত্রফল বের করব, ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক, আর তখন অবশ্যই তোমাদের সেটা গ্রাফিক্যালি ড্র করে নিতে হবে, কারণ সেটা এন্টিক্লোকে সেটা আমাদের বসাতে হবে। তো বসানোর জন্য, গ্রাফিক্যালি ড্র করার জন্য আমরা কি করলাম, এখানে দিয়ে দিলাম x ও x প্রাইম, y ও y প্রাইম, ঠিক আছে। তাহলে এখানে কি আসছে, এ 52 1 2 3 4 5 1 2, তাহলে এ পয়েন্ট আমরা বের করলাম। বি আছে 16 1 2 3 4 5 6, তাহলে এটা কোনটা বের করলাম আমরা, বি বের করলাম। সি আছে হ্যাঁ -2 -3, তাহলে 1 2 -2 -3, তাহলে এটা হবে এদিকে, তাহলে এটাও আমাদের এইদিকে হবে। তাহলে কি হবে এখানে 1 2 3, এই পাইলে আমরা সি। এখন আমরা কি করব, এগুলো আমরা যোগ করে ফেলবো, তাহলে আমরা ত্রিভুজ হয়ে গেল না, ত্রিভুজ আমাদের হয়ে গেল। এখন আমরা এন্টিক্লোকেজ আমাদের বলতে হবে। আমরা যদি বলি এ বি সি, তো এটা কিন্তু এন্টিক্লোকেজ হয়। যদি আমরা বলি সি এ বি, এটাও এন্টিক্লোকেজ হবে। আমরা যদি বলি বি সি এ, এটাও এন্টিক্লোকেজ হবে। অর্থাৎ তুমি বলতে পারবো না এ সি বি বলতে পারবো না, বি এস সি বলতে পারবো না, কড়িকাঠার দিকে। তা আমরা লিখে নিব। তারপর আমরা এখানে কি করছি, স্থানাঙ্কের সাহায্যে কি করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় তা আমরা এখন শিখছি। তো এখানে কি লিখবো আমরা, এখানে এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল। তো বের করার জন্য আমরা কি দিব, হাফ। এখানে প্রথমত এ লিখছি, এখানে প্রথম যা লিখবো তা লিখতে হবে। এ বিন্দু স্থানাঙ্ক কী আছে আমাদের এখানে
5 2, পরে আছে বি, বি বিন্দু আছে কি এখানে 1 6, পরে আছে সি, সি বিন্দু কি আছে -2 -3। লেখার পরে আমি তোমাদের আবার বলছিলাম আবার কি করতে হবে, প্রথমটা দিতে হবে। এখন আমরা এখান থেকে এখানে চলে আসছি। এখন বের করার নিয়মটা হচ্ছে কি, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা গুণ, 5 6 30, এরপরে এটা 5 6 30, 3 একে 3, 2 দুগুণে 4, সূত্রের মাইনাস দিয়ে এটা 2 একে 2, 6 দুগুণে 12, 3 5 15, ব্র্যাকেট ক্লোজ। তো এখন আমাদের কি আসছে, 30 থেকে 4 3 7, 30 থেকে 7 আমরা মাইনাস করলে আমাদের কত পাইতেছে এখানে 23, কত পাইলাম আমরা এখানে 23 পাইলাম। আর এখানে কত আসতেছে, এখানে হলো আমাদের -10 আর -15, তাহলে -25, মাইনাসে মাইনাসে +25, কী পাইছি আমরা এখানে +25 আমরা বের করলাম। তার এখানে কত আসতেছে, হাফ ইন্টু 5 3 8 2 2 4 48, হ্যাঁ 48, তাহলে কত আসলো ফাইনালি 24 বর্গ একক, 24 বর্গ একক। তাহলে আমরা স্থানাঙ্কের সাহায্যে কি করে একটা বহুভুজের ক্ষেত্রফল বের করতে হয় আমরা কিন্তু তা নির্ণয় করে ফেললাম বা শিখে ফেললাম। এখন আসো তোমাদের 3 নম্বর অঙ্ক কী বলছে, 4টা বিন্দু দিয়ে বলছে আমাদের দেখাইতে বলছে, এটা একটা সামান্তরিকের শীর্ষবিন্দু। অলরেডি আমরা 11.1 চ্যাপ্টারে যে অঙ্কগুলো করেছি, অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আমরা যা করেছি এখান থেকে আমরা সেটা করতে পারবো। তার ক্ষেত্রফল বের করতে বলছে, ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। অর্থাৎ একটা সামান্তরিকের তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে করবে তোমরা। যদি একটি সামান্তরিকের ত্রিভুজের মাধ্যমে বের করতে বলে, আমি একটা এখানে সামান্তরিক ড্র করলাম, সামান্তরিক আমরা এখানে একটা ড্র করলাম, এ বি সি ডি হচ্ছে একটা কি আমাদের এখানে সামান্তরিক। যে ত্রিভুজের মধ্যে বের করতে হয় যে কোনো একটা আমরা যোগ করে নিব। এই যে ত্রিভুজ হয়ে গেল আমাদের, আমরা এই এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি করব, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, আবার বি সি ডি এর ক্ষেত্রফল বের করব। বের করলে আমরা দুইটা কি করে ফেলবো, যোগ করে ফেলবো। তাহলে আমাদের কি হয়ে যাবে, এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল বের করা হয়ে যাবে। তো 4 নম্বরও তোমরা নিজেরা করতে পারবা, এখানে 5 নম্বরও করতে পারবা। 5 নম্বর এখানে কি বলছে, হ্যাঁ দেখাও যে 4টা বিন্দু দিয়ে বলছে, বিন্দুগুলো একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, তাও আমরা ইজিলি করে নিতে পারবো। 6 নম্বর 7 নম্বর এটাই বলছে, 3টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে এ বি সমান বিসি। একটা স্থানাঙ্কের মধ্যে আমাদের একটা অজানা রাশি আছে, সেই অজানা রাশিটা হলো আমাদের কি এখানে এ, অজানা রাশিটা হচ্ছে কি আমাদের এখানে এ। আচ্ছা, তো এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় তার ক্ষেত্রফল বের করো। এটা একটু বড় হয়, এখানে এর মান 2টা আসে, 2টার সাহায্যে 2 বার 2 ধরনের 2টা ত্রিভুজ আসে, এগুলোর ক্ষেত্রফল 2 বার বের করতে হবে। সেম 6 এবং 7 হচ্ছে সেম। তো আমি তোমাদের এখান থেকে একটা অঙ্ক করে দিব, সেটা আমরা 6 নম্বরটাই করে দিচ্ছি। তো 6 নম্বরটা কী বলছে, 3টি বিন্দু স্থানাঙ্ক, 3টি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা লিখে ফেলি। এখানে দেওয়া আছে দেয়া আছে 3টি বিন্দুর স্থানাঙ্ক। দিলাম একটা এ বিন্দু কি আছে -2 1, বি বিন্দু কি আছে আমাদের tan 6, ও সি বিন্দু কি আছে a -6। তো একটা বিন্দু আমাদের দেওয়া আছে, এর মান বের করতে হবে। এখন তারা বলে দিল আমাদের একটা শর্ত দিচ্ছে তারা, এ বি সমান বিসি। তাহলে এ বি সমান বিসি, আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা এ এর মান বের করব। তো এ বি মানে কি, 2টা বিন্দু দূরত্ব, তাহলে কি আসবে এখানে -2 -10 হোল স্কোয়ার, মানে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y এর -y2 হোল স্কোয়ার, 1 - 6 হোল স্কোয়ার। সেম স্টাইলে বি সি 10 - a হোল স্কোয়ার আর 6 + 6 হোল স্কোয়ার। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা এখন কী করতে, এখানে কী করব, সিম্পল, এখানে -12, তো 12 12 কত 144, প্লাস এখানে 25, এখানে a - b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার -2ab 10 দুগুণে 20 প্লাস বি স্কোয়ার, এখানে 6 6 12 144। তাহলে উভয় পাশ থেকে কি হয়ে গেল, 144 বেনিশ হয়ে গেল। তার মানে আমরা এক কাজ করতে পারি, সব কয়টাকে একদিকে নিয়ে আসবো, 20 এখানে আছে আমাদের +100 আর -25,
তাহলে কী থাকলো আমাদের এখানে, একটু খেয়াল করে দেখো আমরা এখানে কি পাইলাম। তাহলে 20A আর এখানে আমরা কি পাইছি এখানে 75। এখন আমরা কি করব, এটা তোমাদের নিয়ম জানা আছে কি করে মিডল ফ্যাক্টর করতে হয়, আমরা উৎপাদকের নিয়ম আমরা ইজিলি করতে পারবো। তার মানে এখানে আমরা কী পাইতেছি 5 15 75, তো -15A -5A, ঠিক আছে, +75। তার মানে কে আসছে এখানে, আমরা যদি এ কমন নেই A -15 -5 কমন নেই A -15, এগুলো আমি বেশি তোমাদের ভালো করে এখানে বলতেছি না এই জন্য, কারণ এগুলোর নিয়ম তোমরা জানো। তার মানে কী পাইছি আমরা এখানে A -15 আর A -5। তাহলে ফাইনালি আমরা কি লিখব, হয় A -15 = 0, অথবা আমরা এখানে কি লিখব, তাহলে আমরা এখানে কি লিখছি, অথবা হ্যাঁ A -5 = 0। তার মানে আমরা কী পাইলাম A = 5 আর A = 15, আমরা দুইটা মান কিন্তু বের করে ফেললাম। তো আমাদের এখানে কি করছে, প্রশ্ন এখানে কি বলছে, এর মান, এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। তাহলে আমরা নিচে লিখব নির্ণয় মান, তো নির্ণয় মান A = আমরা কী পাইছি 5 আর 15, আমাদের একটা আনসার কমপ্লিট। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে, আমাদের সেকেন্ড স্টেপটা তারা কি বলছে, এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় এর ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে। তার মানে আমরা এটা ছিল কোন শীর্ষবিন্দুতে ছিল বা কোন বিন্দুটা স্থানাঙ্ক ছিল, যেমন সি বিন্দুর স্থানাঙ্ক ছিল A -6। আমরা এখন এই জিনিসটা আমরা বলবো, আমরা ইচ্ছা করে এখানে দিতে পারি সেকেন্ড পার্ট, মানে এই অঙ্কর আমরা দুইটা পার্ট আমরা দিয়ে দিলাম। তো সেকেন্ড পার্টটা করার জন্য আমরা যে কাজটা করব, তাহলে আমরা এখানে কি করব, সেকেন্ড পার্ট করার জন্য আমরা লিখব A = 5 হলে, মানে সি বিন্দুর স্থানাঙ্ক, আমাদের সি বিন্দুর স্থানাঙ্কটা ছিল A -6। তাহলে এখন কি হবে, এখানে 5 -6, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক 5 -6, এ বিন্দু বি বিন্দু, ঠিক আছে। এখন আমরা কি করব, তার ক্ষেত্রফল বের করবো। এখন যে ABC আমরা বিন্দু 3টা পাইলাম, তার আমরা কী বের করে নিব, এখন ক্ষেত্রফল বের করে নিব। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমরা বের করব কোনটার সাহায্যে, স্থানাঙ্কের সাহায্যে। তো স্থানাঙ্কের সাহায্যে করার জন্য এই ক্ষেত্রফল বের করতে গেলে তোমাদের কি করে নিতে হবে, প্রথমত গ্রাফিক্যালি ড্র করে নিতে হবে, যে অ্যান্টি ক্লকওয়াইজ একটা ব্যাপার আছে। তার মানে এ বিন্দুর স্থানাঙ্কটা আমাদের কি আছে, এ বিন্দুর স্থানাঙ্কটা আছে আমাদের -2 1, এ বিন্দুর স্থানাঙ্ক আছে -2 1, তাহলে 1 2 -2 1, এটা হচ্ছে আমাদের এ বিন্দু -2 1। এরপরে আমরা কী পাইতেছি বি বিন্দু 10 6, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 6 1 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এটা হলো 5 -6 1 2 3 4 5 6 -6 1 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে কি আমাদের সি বিন্দু। তাহলে আমরা এগুলো যোগ করে ফেললাম, তার মানে আমরা ফাইনালি কি পেয়ে গেলাম, আমরা দিলাম XO X প্রাইম X অক্ষ, YO Y প্রাইম Y অক্ষ, আমরা এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তার মানে ABC। এখন যদি আমরা বলি এর ক্ষেত্রফল যখন আমরা বের করব, আমরা যদি বলি ABC ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বললে সেটা কি হয়ে যাবে, ক্লকওয়াইজ হয়ে যাবে। তা ক্লকওয়াইজ হলে হবে না, আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ বলতে হবে। তার মানে আমরা বলবো এখন ACB ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে কী বের করতে পারবো, ত্রিভুজ ACB এর ক্ষেত্রফল। তাহলে ACB এর ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করতেছি, এখানে স্থানাঙ্কের সাহায্যে বের করব। এ বিন্দু, এটা এই সিরিয়াল আমাদের ঠিক রাখতে হবে। তো এ বিন্দুর স্থানাঙ্ক আমরা কি জানি, -2 1 লিখলাম আমরা -2 1। এখন আসো সি বিন্দু, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি জানি, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি এই যে 5 -6 AC বি বিন্দু। তো বি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 10 6, বি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি জানি 10 6 নিয়ম অনুযায়ী আবার আমরা প্রথমটা লিখব। তাহলে তার ক্ষেত্রফল আমরা এখন বের করে নিব। তো এখন বের করার জন্য কি করতে হবে, এখানে কি আসছে 6 2 12 প্লাস হয়ে গেল 5 6 30, 10 একে 10,
মাইনাস দিলাম এটা 5 একে 5, 6 দশে 60, 6 দুগুণে 12। এই তো আমাদের আমরা এখানে কী পাচ্ছি, এখানে 30, 40, এখানে 52 মাইনাস এখানে আমরা কী পাচ্ছি 5 মাইনাস 60 মাইনাস 55, এখানে কী আসছে -12, তাহলে কী থাকলো 67, -67 মাইনাস মাইনাসে +67, তাহলে কী হলো এখানে 2, 9 এত, মানে এত বর্গ একক, এত বর্গ একক, একটা আনসার আমরা বের করে ফেললাম। সেমভাবে আমাদের কি করতে হবে, আবার 15-এর জন্য করতে হবে। তাহলে 15-এর জন্য যদি আমরা আনসার বের করতে চাই, তাহলে সেমভাবে তোমাদের এখানে লিখতে হবে a = 15, তাহলে 15 হলে কী হবে, আমরা 15 - 6, আমরা এখানে কী লিখব, হ্যাঁ 15 - 6। তাহলে শিক্ষার্থীবৃন্দু তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা a = 15 হলে আমরা লিখব, আবার a = 15 হলে সি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক তোমার কে আসছে 15 - 6। এখন সেমভাবে আমরা আবার কি করব, এটাকে গ্রাফিক্যালি আমাদের ড্র করতে হবে। তো গ্রাফিক্যালি ড্র করার জন্য আমরা যে কাজটা করব, এ বিন্দুর স্থানাঙ্ক আমাদের হচ্ছে -2, 1, তাহলে 1 2 -2 1, তো আমরা কী পাইলাম -2, হ্যাঁ -2 1, এটা হচ্ছে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক -2 1। এরপর আমাদের কি আসছে বি বিন্দু স্থানাঙ্ক, বি হচ্ছে কি আমাদের tan 6, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6, তাহলে tan 6, এটা হচ্ছে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক। এখন হলো আমাদের 15 - 6, তাহলে 10 11 12 13 14 15, 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। তার মানে এটা আমরা দিলাম x ও x প্রাইম, y ও y প্রাইম। তাহলে আমরা তিনটা যোগ করে ফেলি, যোগ করলে কী আসছে, এখনও কিন্তু আমরা কী দিতে পারবো না, ABC বলতে পারবো না। কেন ABC বলতে পারবো না, কারণ ABC বললে কী হয়ে যাবে, ক্লকওয়াইজ হয়ে যাবে, কিন্তু আমাদের দরকার কি এটা অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা কী নেব এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ACB বলতে হবে। তো আমরা সেম স্টাইলে আমরা কী করব, ACB আমরা ফাইনালি কী লিখবো এখন, ACB এর ক্ষেত্রফল, তাহলে ACB এর ক্ষেত্রফল, তাহলে আমরা কী লিখবো, এ লিখলাম, হাফ লিখলাম সূত্র অনুযায়ী। তাহলে এ বিন্দুর আমাদের স্থানাঙ্কটা কী আছে, এ বিন্দুর স্থানাঙ্ক আছে আমাদের -21, এ বিন্দুর স্থানাঙ্ক আমাদের কী আছে -21, আর বি বিন্দুর স্থানাঙ্ক আমাদের কী আছে tan 6, সরি বি বিন্দু না সি বিন্দু, সি বিন্দু কী আছে আমাদের 15 - 6, আর এখন হলো বি বিন্দু হচ্ছে আমাদের tan 6, বি বিন্দু হচ্ছে কি আমাদের tan 6, আমরা বি বিন্দু লিখলাম। তাহলে সূত্রের স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা অনুযায়ী আবার আমরা কী করব, এখানে এই প্রথমটা আমরা এখানে বসিয়ে দেবো। এখন আমরা ক্যালকুলেশন করে তার মানটা আমরা বের করে নিব, বের করলে আমাদের কিন্তু রেজাল্ট শেষ হয়ে যাবে, মানে অঙ্কটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, দেখো এখানে কী আসছে, আমরা এখানে ক্যালকুলেশন করছি হাফ, এখানে 6 দুগুণে 12, 6 15 90, আর 10 একে 10, এরপরে মাইনাস দিয়ে এটা 15 দুগুণে 30, 6 10 60, 6 দুগুণে 12, তার মানে আমরা কী পাচ্ছি এখানে 90 100, 100 থেকে 12 গেলে আমরা কত পাই দিচ্ছি, 100 থেকে যদি 12 আমরা মাইনাস করি 88, নাকি 88 90 100, ঠিক আছে না, আমরা 12 মাইনাস করলাম, তার আমরা কী পাইছি এখানে 88 আমরা পাইলাম। আর এই মাইনাস আমরা দিলাম এখানে, কিন্তু হ্যাঁ এখানে -30 30 40 42, মাইনাস মাইনাসে +42, তাহলে কী হয়ে গেল এখানে +42 হয়ে গেল। তার মানে কী আসছে এখানে, হাফ ইন্টু 10 8 to 10 8 4 12 13, ঠিক আছে না, আমরা এখানে 130 পেয়ে গেলাম। আচ্ছা, তো এখানে আমরা কী পাচ্ছি, তাহলে এই আমরা যদি 2 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা কী পাইছি এখানে, হ্যাঁ 6 দুগুণে 12, আর এখানে 30 5 6 30, 6 দুগুণে 12, 5 দুগুণে 10 10 পেয়ে গেলাম 65 বর্গ একক, ঠিক আছে। এই কিন্তু আমাদের আনসারটা শেষ হয়ে গেল। তো যাই হোক, তো শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে 6 নম্বর 7 নম্বর কিন্তু একই রকম অবস্থা, তবে এখানে তারা কন্ডিশন বলে দিচ্ছে AB এর দৈর্ঘ্য AC এর দ্বিগুণ, তাহলে AB =
2ac হবে। তা 2ac বলে এই শর্ত সাপেক্ষে আমরা কী বের করে নেব, এ এর মান বের করে নেব। এ এর মান বের করার পরে আমরা সেমভাবে এখানে একটা বিন্দুর মধ্যে কী আছে, অজানা রাশি আমাদের এ আছে। তো এখান থেকে আমরা এর মান 2টা আসবে, 2টা আমি জানি, বলে দিলাম 2টা আসবে। তো এখানে বসাইলাম, বসানোর উপরে সেম স্টাইলে আমরা আমাদের কী বের করতে বলছে, এখন কিন্তু ক্ষেত্রফল বের করতে বলে না, এখানে বলছে এবিসি ত্রিভুজটির বৈশিষ্ট্য বর্ণনা করো। এবিসি ত্রিভুজটির কী করো, বৈশিষ্ট্য বর্ণনা করো। দ্যাট মিনস এই কথাটার অর্থটা হলো তিনটি বিন্দু যখন আমরা জানবো, আমরা ওই ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। 3টি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে আমরা বুঝবো সেটা হচ্ছে কোন ধরনের ত্রিভুজ, সমকোণী, সমদ্বিবাহু, সমবাহু, বিষমবাহু, এটি হচ্ছে ত্রিভুজের বৈশিষ্ট্য। আমরা এইভাবে সেটা করে নিব। আর তোমাদের 8 নম্বর, এখানে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। সেম স্টাইলে আমরা এখানে, এইটা তো বহুভুজ, এই স্থানাঙ্কের সাহায্যে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করার কৌশল, আমরা এই কৌশলের সাহায্যে চতুর্ভুজের বের করতে পারবো। এখন তোমরা আসলে এই চ্যাপ্টারের সবকটা অঙ্ক নিজেরা করে নিতে পারবে একেবারেই ইজিলি। যেমন 11 নম্বর, 11 নম্বরটা কী বলছে, এখানে তোমাদের এ বি সি ডি ই 4টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এখানে দেখাই দিয়ে বলছে ওই বহুভুজের, এ বি সি ডি ই 5টা বিন্দু, মানে একটা পঞ্চভুজ। এটা কী হবে, একটা এই পঞ্চভুজ হবে। তাহলে এই বহুভুজটার নাম হবে পঞ্চভুজের ক্ষেত্রফল। তোমাদের দেখাই দিয়ে বলছে 11 বর্গ একক। সেম স্টাইলে আমরা এখানে এভাবে আমরা করবো। তবে মনে রাখবে, আমরা যখন স্থানাঙ্কের সাহায্যে কোনো বহুভুজের ক্ষেত্রফল বের করি, আমি এই কথাটা বারবারই তোমাদের সামনে বলছি, এখানে অবশ্যই গ্রাফিক্যালি ড্র করবে, কারণ তোমাদের অ্যান্টিক্লকওয়াইজ নিতে হবে। সেম স্টাইলে 10 নম্বর, এখন 10 নম্বর অঙ্ক তোমাদের এখানে কি বলছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, আর কি আছে এখানে, ডি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। এখন এই এ বি সি ডি, এখন তারা বলে দিয়েছে ডি বিন্দুর মধ্যে কিন্তু P3 আছে, অর্থাৎ আমরা এটাকে গ্রাফিক্যালি ড্র করতে পারবো না, কারণ পি এর নির্দিষ্ট মান আমরা জানি না। এই জন্য তারাই বলে দিয়েছে এই সিরিয়ালটাই হচ্ছে কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। এখন এই নিয়ম অনুযায়ী তারা আরেকটা কন্ডিশন এখানে দিচ্ছে, তারা এবিসিডি চতুর্ভুজের, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে আমাদের পি এর মান বের করতে বলছে। আমি অঙ্কটা করবো না, তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি তাহলে কীভাবে সেটা করবে। শর্তটা এখানে কী আসবে, এটার জন্য আমরা আবার এখানে গ্রাফিক্যালি ড্র করতে হবে না, কারণ পি এর নির্দিষ্ট মান আমরা জানি না। তো এখানে কি বলছে, শর্তটা আমরা কি লিখব, যা শুরু করবে তোমরা সেম স্টাইলে শুরু করবে। এখানে আমরা শর্তটা লিখব এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল, তার আমরা লিখবো এখানে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল 2 ইন্টু কী বলছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, আমরা লিখব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এই তো এখন আমরা, এই যে আমাদের সূত্র, এই সূত্র দিয়ে আমরা 2 ইন্টু এই সূত্র দিয়ে এখান থেকে আমরা পি এর মান বের করে নিব। তো অবশ্যই এগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো, আমি যে কয়টা অঙ্ক করে দিলাম এই নিয়ম অনুযায়ী বাকি অঙ্কগুলো, চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো তোমরা করে ফেলবে। যাই হোক, আজকে ক্লাসে আর আমরা অগ্রসর হচ্ছি না। তোমাদেরকে সিলেট সদর অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি।